সিলেটের ওসমানীনগরে বাসা থেকে যুক্তরাজ্য প্রবাসী পরিবারকে অচেতন অবস্থায় উদ্ধারের 6 দিনেও জ্ঞান ফেরেনি মেয়ে সামিরা ইসলামের। তার কিডনি ও লিভার কাজ করছে না বলে জানিয়েছেন চিকিৎসক। ঘটনার 6 দিনেও ঘটনার কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অচেতন অবস্থায় মারা যাওয়া বাবা ও ছেলের ময়নাতদন্ত প্রতিবেদন ও ঘটনার রাতে খাওয়া খাবারের রাসায়নিক প্রতিবেদন আসলেই জট খুলতে পারবে রহস্যের, এমনটা দাবি করছে পুলিশ। তবে এর জন্য আরও অন্তত 15 দিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। অবস্থার উন্নতি হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে মারা যাওয়া যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী হোসনে আরা বেগম ও ছেলে সাদিকুল ইসলামকে। কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় তাদেরকে এখনই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না। তবে এখনও জ্ঞানহীন অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে রফিকুল ইসলামের মেয়ে সামিরা ইসলাম। হাসপাতালের উপপরিচালক ডক্টর আব্দুল গাফফার জানান, হাসপাতালের ভর্তির পর সামিরার একবারের জন্য জ্ঞান ফেরেনি। তার কিডনি ও লিভার কাজ করছে না, তার অবস্থা সংকটাপন্ন। এদিকে হাসপাতালের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় রফিকুল ইসলামের স্ত্রী হোসনে আরা বেগম ও ছেলে সাদিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদে তারা গুরুত্বপূর্ণ কোনো তথ্য দিতে পারেনি বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। তিনি জানান, তারা সঠিকভাবে কথা বলতে পারছেন না, তাই তাদের কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। এই অবস্থায় অচেতন অবস্থায় মারা যাওয়া রফিকুল ইসলাম ও তার ছেলে মাইকুল ইসলামের ময়নাতদন্ত ও ঘটনার রাতে খাওয়া খাবারের রাসায়নিক প্রতিবেদন হাতে আসা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এজন্য আরও অন্তত 15 দিন অপেক্ষা করতে হবে বলে মন্তব্য প্রকাশ করেছেন তিনি। গেল 12 জুলাই রফিকুল ইসলাম পরিবারের সদস্যদের নিয়ে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। এরপর ঢাকায় এক সপ্তাহ থেকে গত 18 জুলাই তাজপুর স্কুল রোডস এলাকার একটি ভাড়া বাসায় ওঠেন। 25 জুলাই সোমবার রাতে খাবার খেয়ে স্ত্রী, ছেলে ও মেয়েদের নিয়ে বাসার একটি কক্ষে রফিকুল এবং অপর দুটি কক্ষে শ্বশুর শাশুড়ি, শ্যালকের স্ত্রী এবং শ্যালকের মেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে বাসার অন্যান্য কক্ষে থাকা আত্মীয়রা ডাকাডাকি করে রফিকুলদের কোনো সাড়া শব্দ না পেলে 999 নম্বরে ফোন দেন। পরে খবর পেয়ে দুপুর 12টার দিকে ওসমানীনগর থানা পুলিশের একটি দল গিয়ে দরজা ভেঙে অচেতন অবস্থায় 5 যুক্তরাজ্য প্রবাসীকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রফিকুল ইসলাম ও মাইকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বাকি 3 জনকে হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয়।